আহ, শীতের দিন ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না। আরে, আজকে তো স্কুলে যেতে হবে। তার উপর আবার আজকে সায়েন্সের স্যারের ক্লাস রয়েছে। স্যারের পড়াও তো আমি কিচ্ছু করিনি। স্কুলে না গেলে তো আবার স্যার উত্তম মধ্যম দিয়ে দেবে, সেটাও আবার আরেক ঝামেলা। তার থেকে ছোটদাকে একটু ফোন করে দেখি ও যাবে কিনা। হ্যালো, ছোটদা, হ্যাঁ, আজকে কি স্কুলে যাবি? আরে বলিস না, আজকে তো মনে হয় সায়েন্সের স্যারের ক্লাস রয়েছে। তার উপর আবার সেই লবণের চ্যাপ্টারের পড়া। আমার তো মাথায় কিছু ঢোকে না। তুই যাবি? ঠিক আছে, তাহলে সঙ্গে আমিও যাব। আগের দিন তো কুমিরের রচনা বলে কাটিয়ে দিয়েছিলাম। দেখি আজকে কি করতে পারি। কখন থেকে এইভাবে দাঁড়িয়ে রয়েছি, বেটার কোনো পাত্তা নেই। সেই আধা ঘন্টা আগে ফোন করেছে, এখনো আসলো না। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেলাম। আজকেও স্কুলে যেতে লেট হবে, আর স্যার আমাদের দুজনকেই পেটাবে। এই ব্যাটার জন্য আমি মার খাবো আজকে। এই বদ্দা, শব্দ তো শুনতে পারলাম না। হে হে। কিসের শব্দ শুনবি তুই? না, আসতে এত দেরি হলো তো, ভাবলাম পায়ে ঘুঙুর পরে হাঁটছিলে নাকি, তাই বললাম আর কি। হে 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 হে। আরে না না, সায়েন্সের স্যারকে কি জবাব দেবো সেটাই ভাবছিলাম, প্ল্যান করছিলাম আর কি। ও কিছু না, চল, কিচ্ছু হবে না, তাড়াতাড়ি এবার স্কুলে যাই। কিরে, বড়দা ছোটদা দুই ভাই স্কুলে আছিস? তোরা দুজনেই? বাহ, খুব সুন্দর। পড়া ধরবো আজকে, দেখি তোরা কে কতটা পড়া পারিস। আর বাংলা স্যারের কাছে শুনলাম, বড়দা, তুই নাকি কি সব বলেছিস। আমার সঙ্গে কিন্তু সেসব চলবে না রে, আগেই বলে দিলাম। আজকে আমরা পড়াশোনা করব লবণ অর্থাৎ নুন নিয়ে, যা আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন। কারণ শাকসবজি, খাবার দাবার সবকিছুতেই নুন রয়েছে। তাহলে বড়দা, সবার প্রথমে তোকে দিয়ে শুরু করছি। তুই বল, নুনে কি থাকে যা আমাদের শরীরে সব থেকে বেশি প্রয়োজন? স্যার, নুনে নোনতা ভাব থাকে স্যার, সেই জন্যই তো লবণ লবণ লাগে স্যার, তাই না স্যার? সেটা তো ঠিক, কিন্তু কোন রাসায়নিক থাকে সেটা বল, সেটার নাম তো জানতে হবে। পরীক্ষায় যখন আসবে তখন কি লিখবি? নোনতা ভাব থাকে? স্যার আমি পারবো, আয়োডিন থাকে স্যার, আয়োডিন। এই, তোকে বলতে বলেছি আমি। এই তুই এদিকে আয়, বেশি পাকামো না, কান ধর এবার। স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো স্যার আগে আগে উত্তর দেব না স্যার, ক্ষমা করে দিন স্যার, প্লিজ স্যার ক্ষমা করে দিন। তুই আগে কান ধরে উঠবোস কর, তারপর দেখছি। হ্যাঁ, এভাবে কান ধরে দাঁড়িয়ে থাক, এটাই তোর সাজা। বাবা বড়দা, বাংলা স্যারের কাছে যেরকম উল্টোপাল্টা উত্তর দিয়েছো তেমনটা আমার কাছে দিও না, না হলে কিন্তু ছোটদার থেকেও খারাপ অবস্থা তোমার করব, একদম। এবার তুই বল, লবণ খাওয়ার উপকারিতা কি? স্যার, স্যার লবণ খেলে যে খাবে তার বাড়িতে স্যার চুরি হবে। এটা আবার কিরকম কথা? লবণ খেলে চোরে চুরি করে নিয়ে যাবে? আমাকে একটু ব্যাখ্যা করে বোঝাতো। লবণ না খেলে তো গলার সমস্যা হবে স্যার, তখন তো তাকে সারা রাত ধরে কাশতে হবে, দিনেও কাশতে হবে। আর যদি রাতের বেলা কাশে তখন তো তার ঘুম ধরবে না, আর ঘুম না ধরলে তাকে জেগে থাকতে হবে। তখন চোর বাবাজি কিভাবে তার বাড়িতে চুরি করতে আসবে? এটা কোনো উত্তর হলো? দাঁড়া রে, তোকে না আমি মজা দেখাবো, দাঁড়া। আর একটা উদাহরণ দে। স্যার, লবণ না খেলে বয়স বাড়বে না, আর খেলে বয়স বাড়বে। ওমা, এটা আবার কেমন কথা? আগে তো কোনোদিনও শুনিনি, কোনো বইয়েও তো দেখিনি যে এরকম লেখা আছে। বল তো, এটাও তুই ব্যাখ্যা করে বল। স্যার, যে লবণ খাবে না সে তো অল্প বয়সেই পটল তুলবে, তাহলে আর তার বয়স বাড়বে কোত্থেকে? ওরে, কেউ বাংলা স্যারকে খবর দে রে, আমার অবস্থা খুব খারাপ রে। আগের দিন তো বাংলা স্যারের উপর দিয়ে ঝড় গেছে, আজকে তো আমার উপর দিয়ে সুনামি চলে গেল রে। ওরে, কেউ খবর দে রে।